তো গাইস আজকে আমরা যেতে চলেছি রিক্সা নিয়ে কলকাতায়, প্রায় 50 কিলোমিটার রাস্তা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রিক্সা বলতে এই যে পিছনের চাকা দুটো ভ্যানের টায়ার আর কি, যার জন্য এটাকে রিক্সা বলা হয়। এটা কিন্তু টোটো নয়, ঠিক আছে? এটা কলকাতায় এক ধরনের রিক্সা, এটা রিক্সা হিসেবেই চালানো হয়, এটাকে রিক্সাই বলা হয়। দেখতে থাকো, একদম ধামাকাদার হতে চলেছে, ঠিক আছে? রিক্সা নিয়ে প্রায় 50 কিলোমিটার রাস্তা। তো এটা কিন্তু আমাদের ড্রাইভার, ঠিক আছে? ড্রাইভার না, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা দাদা আর একটা ভাই। তো আমরা কিন্তু অলরেডি ক্যানিং থেকে উত্তরভাগে চলে এসেছি। এই যে উত্তরভাগের ব্রিজ, উত্তরভাগের ব্রিজ আমরা পার হচ্ছি। এটা চাম্পাটির কাটা খাল, তাই তো? তো আরো মিনিমাম 1-2 ঘন্টা হয়তো লাগবে যেতে। তো আস্তে আস্তে যাই, কোনো ব্যাপার না। রিক্সা যেহেতু টোটোর মতো, এই গাড়িটা অতটা জোরে যায় না, কারণ জোরে যায় না, গাড়ির ভালোই টান আছে, কিন্তু চাকাগুলো এর সরু সরু, তো মানে ভ্যানের টায়ার আর কি, মানে ভ্যানের টায়ার, তাই জন্য গাড়ি অতটা জোরে চালায় না। যদি খুলে মুলে চলে যায় ভয় লাগে না। अरे कहना क्या चाहते हो? চাম্পাটির কাটাখালের ওপারে ওই যে নীল নীল মতো ঘরগুলো, লাইন বাই লাইন, মোটামুটি সিরিয়াল ওয়াইজ এই যে ঘরগুলো কি ঘর আমি আদেও জানি না, ঠিক আছে? কেউই জানি না যে এই ওপারে সিরিয়াল ঘরগুলো, ঘর মানে পর পর পুরো একদম লেভেলে একটা একটা পুরো গ্যাপে গ্যাপে ঘরগুলো তৈরি করা। কিসের ঘর আমরা এখনো বুঝতেই পারছি না। এখানে কিন্তু পর পর রাস্তার পাশাপাশি পেয়ারা বাগান ভর্তি। তো আমরা এখন গাড়ি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, যেহেতু পেয়ারা বাগান থেকে পেয়ারা পেরে নিয়ে পালাবো, ঠিক আছে? পেয়ারা পেরে নিয়েই গাড়িতে উঠবো, মারছি। हरामी हो बेटा। তো আমরা জায়গা খুঁজি, ঠিকঠাক জায়গায় খুঁজি, ঠিক আছে? যে কোনো লোক যাতে না থাকে, ভালো মতো জায়গা খুঁজে সেখান থেকে পেয়ারা পারবো আমরা। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস কপালটা এতটাই খারাপ, কোনো মানে সে পেয়ারা গাছ সারি বাই সারি ছিল, কিন্তু পেয়ারা গাছে কাগজ ঝুলছে, কিন্তু কোনো পেয়ারাই নেই, কারণ যেহেতু এটা পেয়ারার সিজন নয়। তো কিছু করার নেই। অলরেডি কিন্তু প্রায় 1/2 কিলোমিটার মতো চলে এসেছি, মিনিমাম 25 কিলোমিটার। এখন গাড়িতে চার্জ কত আছে দিকুদা? কত? তো 5% চার্জ গাড়িতে, 5 দাগ ছিল আর কি। তো এখন 2 দাগ আছে, আর 2 দাগে যেতে পারবো কি? কমেন্ট করে জানাবে। তো দিকুদা এবার একটু গিয়ার পিক আপটা একটু টানছে আর ছেড়ে দিচ্ছে, কারণ চারটা বাঁচিয়ে যেতে হবে, যে হয়তো রাস্তার মাঝখানেই হয়তো খেতে যেতে পারি। তো গাইস এখানে কিছু বাম্পার আছে, ঠিক আছে? হায়াবুসা বাম্পার, মানে আমি আগের বারে বাইক নিয়ে এসেছিলাম। তো কিছু এখানে এই রাস্তায় ঢোকার পরেই কিছুটা যাওয়ার পরে মানে ঘন ঘন বাম্পার রয়েছে, ঠিক আছে? বাম্পার গুলো শুধু একবার দেখো যে কত বড় বড় বাম্পার। আমাদের ওখানে মিনিমাম 4টে বাম্পার মেলালে তারপর মনে হয় এই বাম্পার মিলবে, ঠিক আছে? মানে একটা বাম্পার হবে, এত মোটা মোটা বাম্পার আর এত বড় বড়। তো আমরা কিন্তু গড়িয়া ঢুকে গেছি, ঠিক আছে? যে গাঙ্গুলি গ্রুপ, মানে বুঝতেই পারছো কলকাতা শহরের দিকে ঢুকে গেছি। এবার বিল্ডিং দেখা পাচ্ছি, গ্রাম থেকে শহরের দিকে ঢুকে গেছি। তো আর মিনিমাম 5 কিলোমিটার মতো রাস্তা মনে হয় হয়তো বাকি আছে। আর 5 কিলোমিটার যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো গাইস প্রায় চলে এলাম, ঠিক আছে? প্রায় বলতে গন্তব্যস্থলে চলে এলাম। তো ভালোই ছিল অ্যাকচুয়ালি, রাস্তাটা অনেকটাই ছিল। তো রিক্সা নিয়ে চলে এসেছি। রিক্সা তো একদম মানে এখনো পর্যন্ত 2 দাগ চার্জ আছে। তো এখানে ব্লগটা শেষ করলাম, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।